দায়িত্বকে একদম দখল করতেছে, জোর দখল করে। আমি আপনি গ্রামের মানুষ কিছু ভাই জানাই দিতেন, তাও সামদাদি আলমে 20 টাকা 10 টাকা প্রতি করে করে একে বলা হয় টেন্ডারবাজি, জুলুম করা হয়। কারণ আপনি ইনকাম করতেছেন, আপনি তার টাকা দিবেন কেন? কিন্তু যদি দেশের ভিতরে পার্লামেন্টে কোনো আলেম ছেড়া যায়, তো আলেম তখন এই নিয়ে কথা বলবে যে না, সামদাবাজি করা যাবে না। যেমন বিগত ইতিহাসের কথা দেখবেন, আমি 2010 সালে শিববারে পড়ে গেছিলাম সাইড হিসেবে আলোচনা শুনতে। উনি 7-8 মিনিট আলোচনা দিকে আলোচনা করছিলেন যে দেশের উপরে তোমরা কোনো টেন্ডারবাজি করে না, তাহলে তোমাদের উপরে বিপদ মাথায় আসবে। যদি তোমরা যোগ্য করে নাও, তাহলে তোমাদের উপরে বিপদ আসবে বারবার। যেমন কোভিড নাম থেকে যদি ক্রিয়া করে দেয়, তাহলে একটা থেকে একটা 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড বিজ্ঞান মাপতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জুলুম করার দরকার নাই। কেউ যদি জুলুমের নিয়ত করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা দেশের থেকে, বাড়ি থেকে, গ্রাম থেকে বরকত উঠায় নেয়। আর মানুষ বারবার বিপদের মুহূর্তে পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এক বদনা থেকে বাইরে আসতে গেলাম, সেখানে একটা বাচ্চার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি বাচ্চার সঙ্গে থাকা অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি নবীর সাহাবী। আমি একটা দেশের বাচ্চা, চলো আমরা কয়েকজন মিলে জঙ্গলের ভিতরে যায় হরিণ শিকার করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার বয়স 13-14 বছর মাত্র। আমি কখনো জঙ্গলে যাই হরিণ শিকার করি না। যেহেতু আপনি বাচ্চা, তাহলে আপনার সঙ্গে আমি যেতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চার সঙ্গে হরিণ শিকারের জন্য জঙ্গলে গেলেন। হরিণ শিকার করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। জঙ্গলের মাঝখান থেকে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে চলে আসলো সারাদিনের ভিতরে। সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গল থেকে বের হয়ে চিন্তা করলেন, আজকে আমি রাস্তার সাথে যেতে পারবো না, আমার বাড়িতে যেতে পারবো না, তাহলে কি করা যায়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাচ্চা আপনার আশেপাশে দেখি কোনো বাড়ি ঘর আছে নাকি? তাদের বাড়ি আমরা মেহমান হয়ে যাবো, রাত যেমন করবো বাড়িতে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একটা বাড়ি পেয়ে গেলাম। আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে মেহমানদারিকে সালাম, বাড়ির ওয়ালাকে সালাম দিয়ে দিলাম। বাড়িওয়ালা সালাম গ্রহণ করলাম, বলল, আজকে অনেক বেশি রাত হয়ে গেছে, মুসাফির ভাই, তোমরা আমাদের বাড়িতে থেকে যাও। আর আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, কোনো মেয়েদের ঢাকায় বাড়িতে ছেড়ে দেওয়ার লাইন করেন, তার মানে মেহমানদারি আমরা ভালোবাসি না। আল্লাহ কয়, মেহমানদারিকে তোমরা ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলা বলবেন আমাকে তোমরা যেন ভালোবাসলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আর সেই বাচ্চা আমরা কয়েকজন লোক বাড়ির ভিতরে ঢুকে গেলাম। মেহমানদারির খাতিরে বাইরে বারান্দায় আমাদের বসতে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাড়ির বারান্দায় বসা অবস্থায় সন্ধ্যা যখন হয়ে গেল, একবার সন্ধ্যা বড় বড় হয়ে গেছে। বাড়িওয়ালার অনেকগুলা গাভী আছে, জঙ্গল থেকে, পাহাড় পর্বত থেকে রাখাল গাভীগুলা এক করে আনতেছেন বাড়ির ভিতরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাড়তি অথবা সে দুধে দহন করে, গায়ে দহন করে, পাত্রনিয়া একটা গায়ের নিচে, গাভীর নিচে মাথায় দিলেন। ইসলাম থেকে জানা যায় না, দুধ নামাইতেছে বাড়িওয়ালা এত বেশি দুধ নামাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার বাচ্চা দেখতেছি এক গাভী থেকে 30 গাভীর দুধ নামে গেছে পাত্রের ভিতরে। বাচ্চা আমার মনে ভাববে, আমার বাচ্চা নিজের বাড়িতে রাস্তার সাথে ভিতরে এমন কোন গাভী থাকার দরকার ছিল, সেই গাভীটা আমার বাড়িতে নাই। এক প্রজার বাড়িতে এমন একটা গাভী আছে, এই বাড়িতে গাভী বানায় না। আমি যদি এখন গাভী চাই, তাহলে গাভী মনে হয় দিবে না, তাহলে পরে একবার আসবো, দ্বিতীয়বার আসার পরে গাভীটা চুরি করে নিয়ে যাব, অথবা আমি দেশের বাচ্চা জোর করে গাভীটা নিয়ে যাবো, যদিও গাভী বেচতে না চাই। কারণ
গাবিতে 30 কেজি দুধ দেয় সেই গাবি কখনো মালিক বিক্রি করবে না তাহলে আমি বাচ্চার পাওয়ার আছে পাওয়ার দিয়া গাবি আমি আমার রাস্তার সাথে নিয়ে যাব বাচ্চা মনে মনে ভাবতেছেন রাত যাপন করার পরে সেই দুধ বাচ্চাকে খাওয়াইলেন রাত হওয়ার পরে সকাল হয়ে গেল আবার বাচ্চা বাড়িতে চলে গেলেন বাচ্চা বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি আর বলতে দেখতে দিলাম না আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার সঙ্গে রইলেন বাচ্চা বললেন এক সপ্তাহে আমরা আবার জঙ্গলে হরিণ শিকার করতে যাব কিন্তু বাচ্চার মনে মনে খেয়াল আছে আমি হরিণ শিকার করতে নামে যাব কিন্তু কাজে যাব ওই লোকটার গাবি একটা জোর করে আনতে চাই যে গাবিতে 30 গাবির দুধ দেয় আপনাদের বুঝাইতেছি জীবনে এমন করে নাই গাবি হরি নাই কিন্তু গাবির চিন্তা মাথা ভিতরে ঢোকাইছে বাচ্চা যে গাবিতে 30 গাবির দুধ দেয় এই বাড়িতে থাকলে শোভা পায় না বাচ্চা বাড়িতে যাবে যদি জোর করে নিতে হয় তাহলে জোর করে আমি গাবি নিয়ে যাব বাচ্চায় পাওয়ারে যখন কিন্তু বাচ্চা করে নাই শুধু জীবনের নিয়াত করেছে যে গাবি আমার বাড়িতে যাবে এবার বাচ্চা আবার বাহানা করে সেই গাবিওয়ালার বাড়িতে রাত যাপন করছে বলছে আপনাদের বাড়ি আমি মুসাফির গত এক সপ্তাহে গাবিওয়ালা সিনেমায় এসে বলছে বন্ধু তুমি আমার বাড়িতে আজকের রাত তোমাদের মেহমানদারি তুমি থাকো বাড়িতে সন্ধ্যার সময় আবার প্রতিদিন মতো যখন গাবিগুলা বাড়িতে আসছে আবার সেই গাবির কাছে দেয়া পাত্র খাইতা গাবির স্তন থেকে টাইনা টাইনা দুধ গ্রহণ করতেছে কিন্তু এবার দেখে 1 কেজির দুধের বেশি দুধ বের হইতেছে না যতই নামুক বাচ্চা বারান্দায় দাঁড়ায় বলতেছে বন্ধু রে গত সপ্তাহে সাথে গাবি থেকে তুমি 30 গাবির দুধ গ্রহণ করেছিলে সেই গাবি কি আজকে তুমি গ্রহণ করো নাই সেই গাবি কি এটা না বন্ধু বলতেছে বাচ্চারে বন্ধু গত সপ্তাহে যে গাবির দুধ আমি গাবিতে 30 কেজি দুধ পাইছি আপনি প্রতিদিন 30 কেজি দুধ পাই আজকে তুমি গত সপ্তাহে চলে যাওয়ার পর থেকে শুধু দুধ কমতেছে 1 কেজি 1 কেজি কমতে কমতে 1 কেজি দিনে এসে গেছে 29 কেজি পার এবার বাচ্চা কিন্তু পরিচয় দিয়ে নাই বাচ্চা বলতেছে গাবিওয়ালা বন্ধুরে বন্ধু বলেন না এই গাভীর দুধ কি কারণে টাইনা গেছে তুমি কি কখন দিতেছো খাওয়া কি ঠিক মতো দিতেছো না গাভীওয়ালা বন্ধু বলতেছে বন্ধু আমার মনে হয় এই দেশের বাচ্চা মনে হয় জুলুম করা শুরু করেছে কারণ যে দেশের বাচ্চা জুলুম শুরু করে বড় জাতের প্রতি লানত এসে যায় বড় জাতেরও বিভাগ এসে যায় বাচ্চারও বিভাগ এসে যায় এই কথা বাচ্চা যদি এবার ভাবে যে আমি বাচ্চা জুলুমের শিকার হইতেছি জুলুম করা চিন্তা করতেছি এর কারণে গাভীর দুধ হয়ে যাইতেছে এবার রাত্রে সেই বাড়িতে ঘুমাইছে ভোর রাত্রে উঠে আবার 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহর বলছে আল্লাহ আমি বাচ্চা হয়ে একটা গাভীর প্রতি বাড়িওয়ালার মালিকের প্রতি জুলুম করতেছি গাভীটা আমি বাড়িতে নিয়ে যাব জোর করে এর কারণে জুলুমের কারণে তুমি 30 কেজি দুধ থেকে 1 কেজি দুধ তুমি নিয়ে দিলা 29 কেজি দুধ তুমি দিলা না বা আল্লাহকে বলতেছে আল্লাহ আমি আর জুলুম করব না আর আমি যত লোকের বাদশাহী মালিক আছে আমি কোনো প্রজাকেও জুলুম করতে দেব না কারণ জুলুম আমি করি নাই যদি জুলুমের নিয়াত করার কারণে যদি গাভীর দুধ 30 কেজি থেকে 1 কেজি এসে যায় তাহলে যদি আমি জুলুম করে লয় তাহলে সারা দেশের ভিতরে কিনা বিভাগ এসে যাবে উনি সকালে উঠে বাড়িতে চলে গেছে এবার বাড়িতে যে ভাবতেছেন বাচ্চা কেমনে দেখবো যে গাভীর দুধ আগের মতো আছে না 1 কেজি আইসা গেছে 1 সপ্তাহ পরে আবার বাচ্চা শিকার করতে এসে বাহানা দিয়ে দ্বিতীয়বারের মতন গাভীওয়ালার বাড়ি গেছে সন্ধ্যার সময় গাভীওয়ালা বাড়িতে আসছে আসার পরে দেখতেছে আবার দুধ গ্রহণ করতেছে প্রত্যেকদিন আসার পরে গাভীর থেকে 30 কেজি দুধ পাইছে লাস্ট দেখে 30 কেজি দুধ আবার বাড়তির ভিতরে ভরে গেছে বাচ্চা বলতেছে বন্ধু রে বলেন না আজকে কেন আবার 30 কেজি দুধ হইতেছে বন্ধু বলতেছে বন্ধু আপনি যেদিন গত সপ্তাহে বাড়ি চলে গেছিলেন সেই দিন থেকে 1 কেজি করে বাইরে যায়
বাদশাহ তারায়া বন্ধুরে সোনায়া মেরা বলতেছে বন্ধু আমি দেশের বাদশাহ কারণ তোমার কাফিরকে 30 টি তোমার কারণে আমি জুলুমের নিয়াত করেছিলাম যে নিয়াতের কারণে তোমার কাফিরকে আমার বাড়িতে নিয়ে যাব এই জুলুমের কারণে তোমার কাফির 30 কেজি দুধ থেকে আল্লাহ তাআলা 1 কেজি দুধ দিয়েছিল আল্লাহ তাআলা বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দুনিয়ার মানুষ দুটা জামা জুলুমের নিয়াত করে কোনো দরকার নাই দুনিয়ার জমিনে তোমাদের উপর বিপদ আসবে পর পর তুমি টানা দেন গোলাগানি পর বলে যায় আর যদি জুলুম